হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, তার কারণ আজকে আবার ঘুরতে যাচ্ছি। আজকেও আবার যাচ্ছি আমরা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। ঝাড়খণ্ড আমরা আগেও ঘুরে এসেছি, কিন্তু এইবার যাচ্ছি অন্য দিকটা ঘুরতে, ঝাড়খণ্ডের অন্য দিকগুলো এক্সপ্লোর করতে। তো এই টাইমটা ছিল কালী পুজোর সময়, ভাইফোঁটার দিন আমরা বেরিয়েছিলাম। তোমাদের ঠাকুর দেখিয়ে দিলাম, আমাদের পাড়ার ঠাকুর। এদিকে আমার মা আসছিল আমাদের সাথে দেখা করতে। আমরা বেরিয়ে পড়েছি, হাই রোডে উঠেও গেছি। এখন আমরা একটু পেট্রোলটা ভরিয়ে নেব। পেট্রোল ভরানো হয়ে গেলে আমরা সোজা এগিয়ে যাব সামনের দিকে। তো আমরা এখন পেট্রোল পাম্পে এসে গেছি। এটা বিপি। এই জাগুলি মোড়টা থেকে আমাদের টার্ন নিতে হবে ডান দিকে। ওখান থেকে আমরা কাপা হয়ে হাই রোড ধরবো, সেটা কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেইটা ধরে আমরা ত্রিবেণী পার করে, ত্রিবেণী ব্রিজটা ক্রস করে আমরা বা সাইড দিয়ে বেরিয়ে যাব মগরা, তারপরে শক্তিগড়, দুর্গাপুর সমস্ত ক্রস করে বেঙ্গল পার করে আমরা ঝাড়খণ্ডের দিকে ঢুকবো। তো রাস্তায় চলার সময় এখন রোড ট্রিপে বেরোলে যতক্ষণ না কোনো ডেস্টিনেশনে পৌঁছানো যায় ততক্ষণ রাস্তাটাই দেখাতে হয়। তো রাস্তা দেখতে দেখতে হয়তো অনেকে বোর হয়ে যাবে, কিন্তু করণীয় আমারও কিছু নেই। তোমরা এটাই, যেটুকু আমি যতটা পারছি, পুরোটা দেখাচ্ছিও না, যতটা পারছি আমি কেটে কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তার কন্ডিশন খুব ভালো ছিল। এটা আমরা এখন কল্যাণী ব্রিজ ক্রস করছি, আর এই ব্রিজটার পাশে তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় বড় মেশিনপত্র সমস্ত রাখা আছে, তার কারণ ওদিকে কনস্ট্রাকশনের কাজ চলছিল। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটাতে বিকেল থেকেই মোটামুটি ভিড় হয়ে যায়, কেন এখানটায় দাঁড়ালে সুন্দর হাওয়া দেয়, মা গঙ্গাকে দেখা যায়। আজকে ভিড়টা একটু কমই দেখতে পাচ্ছিলাম, তার কারণ এখন পুজোর সময় চলছে, আর আজকে তো ভাসান। বাড়ি থেকে আমরা ডিনার করে বেরোইনি, তার কারণ আমাদের প্ল্যানিংই ছিল আজকে কোনো ধাবাতে আমরা ডিনারটা করব। তো সেরকমই রাস্তায় চলার পথে একটা ধাবা দেখতে পেলাম, দেখে আমরা দাঁড়ালাম। তো এখানে ঢুকে দেখি কি পাওয়া যায়, আর এই হোটেলটার নাম হচ্ছে রয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভিডিও হচ্ছে কি পোজ দিচ্ছি না না, রুটি খাই আর কি নেবো? ভেজ কিছু নেই? একটা ভেজ আর তরকারি। তরকারি খাবি তো? ওইটা আমি পরে নেবো। আচ্ছা, মেয়েকে দিচ্ছি খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেল। রাতের খাওয়া নিয়ে আর কোনো চিন্তা নেই। এবার আমাদের চিন্তার বিষয় হচ্ছে একটাই, আজকে ভাসানের কারণে অনেক দিকে ভাসান হচ্ছে, যার জন্য রোড পুরোপুরি বন্ধ, অনেক জায়গায় নো এন্ট্রি। তো এবার নো এন্ট্রি হওয়ার কারণে গুগল ম্যাপ যেই রাস্তা আমাদের দেখাচ্ছে সেই রাস্তা দিয়ে গেলে আমরা এগোচ্ছি, কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমরা নো এন্ট্রি পাচ্ছি, যার জন্য আমাদের এক জায়গায় দাঁড়িয়ে ঠিকঠাকভাবে ভেবে চিনতে কথা বলে তারপরে এগোতে হচ্ছে। এই নাকি? আরে ডায়েট পুরো রাস্তা বন্ধ, নো এন্ট্রি। দেখা যাক কোন দিক দিয়ে যাওয়া যাবে। আমার গাড়ির এইদিকে কাঁচটা ভীষণ নোংরা হয়ে আছে, এদিকটা দিয়ে যাওয়া যায় নাকি দেখা যাক। গাড়ির কাঁচটা এতই নোংরা হয়ে আছে। আমরা এখন কাঁচটা নামিয়ে মানে কিছুক্ষণ নামিয়ে হ্যাঁ, তাই না? এইখানে তো ধুলো নেই এইখানে। তো একজন ভদ্রলোক আমাদেরকে অনেকটা হেল্প করলেন। উনি খুব ভালো আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এই রাস্তাটা দিয়ে গেলে আমরা কিছুটা ঘুরতে হবে, রাস্তাটাও আমরা ভালো পাবো না, রাস্তাটাও খারাপই হবে, কিন্তু কিছুটা গেলেই আমরা হাই রোডটা পেয়ে যাব। না হলে অন্য কোনো দিক দিয়ে কোনো রাস্তা আমাদের ছিল না যে এই জায়গাটা ক্রস করার মতো, কেন চারিদিক দিয়ে নো এন্ট্রি দেওয়া ছিল, তাই আমরা এই রাস্তাটাই নিলাম। যাই হোক, হাই রোডে উঠে গেলে তো রাস্তার কন্ডিশন ভালোই, ওভারঅল রাস্তা ভালোই ছিল, ভালোই পেয়েছি, অসুবিধা হয়নি আমাদের কোনো এই রাস্তা দিয়ে যেতে। এই রাস্তা দিয়ে আমরা আগেও গেছি, এই রাস্তাটা আমাদের বহু পরিচিত রাস্তা, কারণ দুর্গাপুরে আমার মামা বাড়ি, আমরা অনেকবার দুর্গাপুর এসেছি, যার জন্য এই রাস্তাটা আমাদের চেনাই রাস্তা। এই রাস্তার কন্ডিশন ভালো, আমরা সেই জন্যই আমরা নিশ্চিন্ত হই রাতের দিকে বেরিয়েছি, যে আমরা জানি রাস্তার কন্ডিশন ভালো, রাস্তা নিয়ে অসুবিধা হবে না, শুধু এই ভাসানটা না থাকলে, নো এন্ট্রি না থাকলে। এখন টাইম হচ্ছে 11:21, 11:21-এ শক্তিগড়। আমরা এখানে দাঁড়ালাম একটুখানি রেডবুলের জন্য।
রাস্তায় কুয়াশায় ভর্তি। পুরো রাস্তা। দুর্গাপুর ক্রস করছি। আসানসোল পার করছি। বাংলা পার করে গেছি আমরা। বাংলা পার করে আমরা এবার ঝাড়খণ্ডে এসে দাঁড়িয়েছি। তো ঝাড়খণ্ডের সামনে 13 তারিখে যেহেতু ইলেকশন ছিল, সেই জন্য ঝাড়খণ্ডে চেকিং চলছিল। তো আমাদেরও গাড়ি দাঁড় করানো হয়েছে ঝাড়খণ্ডের আর বাংলার বর্ডারে। তো এখন এখানে চেকিং চলছে, ভালো মতো চেকিং হচ্ছিল। সমস্ত ব্যাগ খুলে সমস্ত ব্যাগ ওরা বার করে দেখে চেক করছিল। ये गैस होगा ना, ये सब बैग खोल के दिखाइए। कपड़ा है, और एक खाने का सामान है, इसमें टॉयलेट टेंट है, वो सब क्या है? वो सब एक गैस है, गैस ये इसमें ये चार्जर वगैरह ये सब है। और দেখতেই পেলে কেমন কড়া চেকিং হচ্ছে। একদিক দিয়ে ভালো, সামনে ইলেকশন আছে, যাতে এটা আমাদের জন্য সেফটি অবশ্য, যে এরকম চারিদিকে চেকিং হচ্ছে। আমরা রাত্রেবেলা যেহেতু বেরিয়েছি, রাত্রের জার্নিটা করছি। নর্মালি আমরা রাতের জার্নিটা করি, কিন্তু ঝাড়খণ্ড যেহেতু এই জায়গাগুলো একটু জঙ্গল এরিয়া, সেই জন্য আমরা চেষ্টা করছিলাম যে যদি দিনের বেলা বেরোনো যেত, কিন্তু রাত্রেবেলা বেরোনোতে আমাদের কোনো প্রবলেম হয়নি। পুরো ঝাড়খণ্ডে 5 কিলোমিটার 10 কিলোমিটার পরপরই আমাদের চেকিং হচ্ছিল। শুধু আমাদের না, সমস্ত গাড়ির চেকিং হচ্ছিল। এটা ছিল আমাদের ঝাড়খণ্ডের ফার্স্ট টোল গেট। আমরা ফার্স্ট টোল গেট ক্রস করে পুরোপুরি ঝাড়খণ্ডে এন্টার করে গেছি। এদিকের রাস্তাঘাটও যথেষ্ট ভালো, লাইটও ছিল, কোনো অসুবিধা ছিল না। এইবার হয়তো আমরা কোথাও গিয়ে একটু দাঁড়াবো, একটু চা ব্রেক নেব, একটু চা খেতে হবে। আমরা ডিনারের পরে অ্যাকচুয়ালি দাঁড়াইনি, একবার একটুখানি রেড বুল খেতে দাঁড়িয়েছিলাম। 200 কিলোমিটার একটানা এলাম আমরা। ওই সময় 360-65 কিলোমিটার বাকি ছিল। তো এখন আমরা হাই রোডে আছি। বেসিক্যালি আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি। আমি একটু গাড়ির কাজটা ধুয়ে দেবো। কি দিয়ে? গাড়ির কাজটা যাই হোক, আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি। আর আমাদের 120 কিলোমিটার মতো আছে যে আমাদের ডেস্টিনেশন বাকি। সামনে একটা টোল গেট আছে, তার আগে ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে নিই, এখানে একটু দাঁড়িয়ে চা খেয়ে নিই। হ্যাঁ, সেই জন্য আমরা ভাবলাম একটু দাঁড়াই, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিই, চা খাই। খাওয়া দাওয়া তো ঠিক না, চা খাই। এই যে এখানে এখন আমরা চা খাবো। আর এখানে ভালোই ঠান্ডা আছে। এখন তো কম করে 18-19 মতো হয়েই গেছে মনে হচ্ছে। ঠান্ডা তো লাগছে ভালোই বেশ। খেলা দেখাবে? খেলা দেখো। আর ধরো তো বন্দুকটা ফায়ারিং করতে হবে। আর ফায়ারিং চলবে, এখন খেলা দেখানো হবে। ধরো তো বহুত ভারী হে। ইকবাল তো এবার এখনো তো দেখেনি, এবার পুরোটা দেখলে মজা হবে। আর কষ্ট নেই ইকবাল। ইকবাল দেখেনি না? না, ইকবাল তো দেখেনি এখনো। আমরাই তো একবার আর কষ্ট নেই, তোমার ওই বালতি করে করে জল ঢেলে ঢেলে। থাকলে হয়, এবারে দেখে। জল না থাকলে এই বোতলে ভরে রাখবো। বোতলটা ধরে রাখো না, এটা জাস্ট লাগিয়ে নাও এটা দিয়ে, তাহলেই হবে। না, এটা লাগছে না। ওটার ইয়েটা নেই হয়তো, ওটার লকের এটা। এর পেছন পেছন এক নাই। কি আগে একদিন লাগিয়েছিলাম। এই ও ঠিক আছে, ঠিক। রাস্তার মাঝখানে গাড়ি পরিষ্কার হচ্ছে। বাহ, এই ফগ, এই লাইট গুলোতেও দিয়ে দাও।
আর সাইডের কাছে, পিছনের কাজটাতে দিয়ে দাও, পিছনেরটাতে। এই হচ্ছে আমাদের যৌথ প্রকল্প, জয়েন্ট ভেঞ্চার। আজকের রাতটাতে আমরা কোনো হোটেলে স্টে করব না। আমরা ঠিক করেছিলাম যতটা সম্ভব আমরা এগিয়ে যাব, রাতটা পুরো রাস্তাটা যেহেতু ফাঁকা থাকে যতটা সম্ভব আমরা কভার করে নেব। আর যদি খুব ঘুম পায় তার জন্য তো পেট্রোল পাম্প আছেই রেস্ট নেওয়ার জন্য, তাই আমরা ভেবেছিলাম যে যতটা সম্ভব এগিয়েই যাই। হ্যাঁ আমরা চলে এসেছি তো ওই সাইড থেকে। এখন বাজে রাত 3:30 মতো। তো আমরা ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নেওয়া যাক, ঘুম ঘুম তো একটু পাচ্ছেই। তার জন্য আমরা একটা পাম্পে দাঁড়িয়ে পড়লাম, পাম্পে দাঁড়িয়ে রেস্ট নিলাম, একটু কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। ভোর ভোর আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তো আজকের মতো তোমাদের সবাইকে বলি এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।